এ জগতে সব কিছুই যেমন ক্ষয় আছে, তেমনি দুঃখ কষ্টেরও ক্ষয় আছে। তো আমার সকাল থেকে এই কথাটাই খালি মনের মধ্যে তোলপাড় করতেছিল, জানেন। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আমি সীমা দাস, আপনাদের দিদিও ভালো আছি। পৌষ পার্বণের দিনের আলপনা, তো পূজা পর্ব সারে এখন যাব রান্না বান্না করতে। সকাল থেকেই একটা ক্ষয় হওয়া কষ্ট মনের মধ্যে তোলপাড় করতেছে। কাজ করি আর সেই কষ্টের কথা শেয়ার করি, কি করেন। যদিও মনে করি কিন্তু কষ্ট আর অতটা লাগে না, মানে ক্ষয় হয়ে গেছে কষ্ট। 87 সালের কথা, তখন আমি 6-এ পড়ি। এই বাদাম মানে ভাজতেছি বলেই কথাটা কিন্তু মনে পড়তেছিল আমার। এই বাদাম দেখলেই মনে হয়। তো যাই হোক, তো আমার এই বাড়ির পালানে অনেক কিছু লাগাইতো আমার বাবা আর মা মিলে, দুইজন মিলে অনেক কিছু লাগাইতো। শীতের দিনের যা যা সবজি আসে সবই লাগাইতো। আলু, তারপরে পেঁয়াজ, রসুন, টমেটো, পালং শাক, তারপরে বাঁধাকপি, ফুলকপি সব। তো বাবাই পরিচর্যা করতো এইগুলোর আর কি। তো ওই বছরে বাবা হঠাৎ করেই জমিতে বাদাম বুনে, মানে আমার সেই পালানে বাদাম বুনে। বাদামের এত সুন্দর গাছ হইলো, আর এত বাদামি হয়েছিল। বৈশাখ মাস, 25শে বৈশাখ। যাই হোক, আমার বাবা হঠাৎ করে স্ট্রোক করে মারা যান। তো ঘর ভর্তি বাদাম, তখন বাদাম বাবা উঠাইছে, বেঁচে থাকতেই বাবা বাদাম উঠাইছে, খাওয়ার হয় নাই দুনিয়ার বাদাম বাড়িতে। আর আমার বাবা খায়া যায় নাই কয়া আমার দিদিরা তো বাদাম তো খালোই না। সেই সাথে আমার মায়েরও একই অবস্থা, যে সে নিজে হাতে বাদাম লাগাইলো, তুললো, আর খাইতে পারলো না। তো মনে হয় আমরা আর জীবনেও কোনো দিন বাদাম খাবো না। তো এখন খাই, ওই যে কইলাম না, কষ্ট ক্ষয় হয়ে যায়। তো এখন মনের ভিতর কয় যে বাবা নাই, কিন্তু ওইভাবে কষ্ট হয় না। মনে পড়ে, ঠিক আছে, কষ্ট হয় না, তাই মনে মনে ভাবতেছিলাম সকাল থেকে যে আসলে মানুষের কষ্টও একদিন ক্ষয় হয়ে যায়। আজ 38 বছর আগে আমার বাবা মারা গেছেন। যখন মারা যায় তো আমি মনে করেছিলাম যে আমরাও বাঁচবো না। তবে দিন চলে যায়, কথা মনে থাকে, কিন্তু কষ্ট সত্যি কমে গেছে, আগের তুলনায় আর নাই। তো সুখের স্মৃতি কিন্তু অতটাও ক্ষয় হয় না। অনেক দিন পর হলে সুখের স্মৃতি মনে পড়লে কিন্তু মনের মধ্যে একটু হলেও নাচন জাগে। কিন্তু দুঃখের স্মৃতি, মানে দুঃখ কিন্তু ক্ষয় হয়, কষ্ট ক্ষয় হয়, যে নিজের অভিজ্ঞতা দিয়েই বুঝতে পারতেছি। আজ অনেক বছর পরে মনে পড়ে, কিন্তু অতটা কষ্ট লাগে না, সে কথা তো আগেই কইলাম। তো কথায় কথায় আমার কিন্তু রান্না প্রায় শেষের দিকে। আমি রান্না করছি আজকে ফুলকপি দিয়ে মুগ ডাল, আর গন্ধবাদালের পাতা দিয়ে বড়া, ডালের বড়া, আর সেই সাথে ছিল মটরের শাক ভাজি। তো আমার রান্না বান্না কিন্তু রেডি। এই যে আমি টেবিলেও দিয়ে দিচ্ছি, সবাই